প্রধানত এই আগ্নেয় শিলায় মহাসাগরীয় ভূত্বক গঠিত। ব্যাসল্ট শিলায় মহাসাগরীয় ভূত্বক গঠিত। খুব ভারী এবং শক্ত এই শিলাটি। এই শিলাটি খুব ভারী এবং শক্ত। এই শিলা গাঢ় ধূসর থেকে কালো রঙের হয়। দেখতে পাচ্ছ তোমরা, এটি গাঢ় ধূসর থেকে কালো রঙের হয়েছে। কোয়ার্টজ, ফেলডস্পার, অলিভিন প্রভৃতি এই শিলাটি গঠিত। খনিজ পদার্থ দিয়ে এই শিলাটি গঠিত। এই শিলায় উলম্ব দারণ ও ফাটলের সংখ্যা খুব বেশি থাকায় এর প্রবেশ্যতা যথেষ্ট বেশি। খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হওয়ার এর দানাগুলো সূক্ষ্ম। আর একটা পয়েন্ট তোমাদের ছুটে গেছে, গ্রানাইট পাথরটি দেখতে গোলাকার, মানে পাথরের অঞ্চলটি দেখতে প্রায় গোলাকৃতি। আর ব্যাসল্ট পাথরটির অঞ্চল দেখতে প্রায় চ্যাপ্টা ধরনের, অঞ্চলটি প্রায় চ্যাপ্টা ধরনের হয়। এবার হচ্ছে তোমাদের পাললিক শিলা কাকে বলে। পাললিক শিলা আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতির প্রভাবে উৎস স্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত ও পরিবাহিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে। এভাবে বছরকার বছর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো স্তরে স্তরে সঞ্চিত হয় এবং চাপের ফলে জমাট বেঁধে শক্ত হয়ে পাললিক শিলায় সৃষ্টি করে। মানে কোনো জায়গাকার ধূসর নদী, হিমবাহ, বায়ু প্রভৃতির প্রবাহিত উৎসগুলো সব সমুদ্র, হ্রদ বা নদীতে গিয়ে জমাট বাঁধে। সেখানে জমাট বেঁধে তাপ ও চাপের ফলে শক্ত পাথরের মতন তৈরি হয়। এই পাথরে কাদা আর বালির ভাগ বেশি থাকায় এই পাথরটিকে পাললিক শিলা বলে। যেমন উদাহরণ হচ্ছে চুনা পাথর, বেলে পাথর, কাদা পাথর। এবার হচ্ছে পাললিক শিলার বিশেষত্ব। এই শিলায় স্তরায়ন এবং কাদার চির খাওয়া দাগ দেখা যায়, মানে কাদার মতন একটি দাগ দেখা যায়। একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায়। একমাত্র এই শিলার মধ্যেই জীবাশ্ম দেখা যায়। এই শিলা সচ্ছিদ্রতা এবং ভঙ্গুরতা দেখা যায়। এই শিলায় প্রবেশ্যতা খুব বেশি। ক্ষয় প্রতিরোধন ক্ষমতা বিভিন্ন রকমের হয় এই শিলায়। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ভাণ্ডার এই শিলা। এই শিলা থেকে আমরা খনিজ তেল, কয়লা, গ্যাস, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি পাই। এই শিলায় দারণ বা ফাটল, কেলাসের গঠন থাকে না। এই শিলায় মানে কোনো জয়েন্ট বা কোনো ক্র্যাক দেখা যায় না এই শিলায়।